সংস্কার সহ নানা দাবিতে গেল জুনে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই আন্দোলনের সাথে সম্পৃক্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতা হাসান তারিক রিকাবদার সহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের। সংস্থাটির ১.৫ মাসের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে প্রমাণ মেলে অবৈধ সম্পদ অর্জনের, যার প্রেক্ষিতে এনবিআরের ২ সদস্য একেএম বদিউল আলম, লুৎফর আজিম সহ ১৭ কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। প্রাথমিক তথ্য অনুসন্ধানে গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের ১৭ জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে ২৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রণহক শিকদার, রিকি হক শিকদার সহ ২৬ জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বেসরকারি ওয়ার্ক অর্ডারের বিপরীতে লোন অনুমোদন এবং বিনিয়োগ বিতরণ পদ্ধতি না মেনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ১১০ কোটি ২৭ লক্ষ টাকা, যা পরবর্তীতে বকেয়া সুদসহ প্রায় ২০৭ কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই দিন ভুয়া অ্যাকাউন্টে ২৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ ৭ জনের বিরুদ্ধেও মামলা হয়। আরও একটি মামলা ফজলে আদিত্য, তেজ টিভি, ঢাকা।